আজকে তোমাদের এলাহ আমেরিকা। গত 300 বছর তোমাদের রব ছিল ব্রিটিশ ইউরোপিয়ানরা। একসাথে দুই প্রভুর আনুগত্য হয় না, একসাথে দুইজন এলাহের আনুগত্য হয় না, একসাথে দুইজন রবের আনুগত্য হয় না। তোমরা ওদের আনুগত্য করেছো, কোরআনের আইন বাদ দিয়ে তাদের আইন চালু করে দিয়েছো। তোমাদের রব আল্লাহ নন, তোমাদের রব এখন তারা। ওদের কথা শুনতে হবে। যদি তোমরা ওদের আনুগত্য না করো, ওদের জঙ্গি বিমান রেডি, ওদের ভয়ঙ্কর ভয়ঙ্কর মিসাইল রেডি, ওদের পারমাণবিক বোমা রেডি, ওদের ড্রোন রেডি, ওদের নৌবহর তোমার জলসীমায় চক্কর দিচ্ছে। তোমার হৃদয়ের হৃদকম্পন পর্যন্ত তাদের হোয়াইট হাউসে বসে বসে তাদের ডেটার মধ্যে সব সেট হয়ে যাচ্ছে। তোমার হৃদকম্পন তার হাতে, তোমার চিন্তাধারা ওরা নিয়ন্ত্রণ করছে, তোমার মিডিয়াকে ওরা ম্যানিপুলেট করছে, তোমার সরকারকে ওরা নিয়ন্ত্রণ করছে। তোমাদের রব এখন আল্লাহ নন, তোমাদের রব এখন তারা। গুলি করে হত্যা করা হবে, তোমার মাটির নিচের খনিজ সম্পদ লুট করে নিয়ে যাবে, তোমাকে ধরে নিয়ে যাবে যদি তাদের আনুগত্য না করো। কিন্তু তুমি তো মুসলমান, তুমি তো বলেছো আমি আল্লাহর আনুগত্য করব। সূরা ফাতিহার মধ্যে তুমি যখন পড়ো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করতে চাই, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতুল মুস্তাকিমে পথ দেখাও আল্লাহ। সূরা ফাতিহার মধ্যে প্রতি ওয়াক্ত নামাজে আপনারা এই দোয়া করেন, এই প্রার্থনা করেন, একমাত্র তোমার ইবাদত করব। ইবাদত মানে কি? ইবাদত মানে হলো আনুগত্য করা, যাকে যেই কাজের জন্য বানানো হয়েছে সেটা করাই তার ইবাদত। কিন্তু আজ আপনাদের সামনে পাশ্চাত্য সভ্যতা, এই দাজ্জালীয় সভ্যতা, এই আগ্রাসী, এই সাম্রাজ্যবাদী আগ্রাসী এই জাতিগুলি আপনাদেরকে আজকে এই কথা বলতে বাধ্য করছে, আপনারা আল্লাহর ইবাদত করতে পারবেন না, ওদের ইবাদত করতে হবে, ওদের কথা শুনতে হবে, ওদের আনুগত্য করতে হবে। কিন্তু আপনারা আনুগত্য করবেন কার? লা ইলাহা ইল্লাল্লাহ কথার অঙ্গীকার কি? আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। সমস্ত মালায়েকদেরকে যখন বলা হয়েছিল আদমকে সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করে নাই। ইবলিস যখন সেজদা করে নাই, আল্লাহ বললেন ইবলিস সেজদা করলে না কেন? বলে ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। আল্লাহ বলেন অহংকার, এখান থেকে বেরিয়ে যাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ ইবলিসকে বের করে দিলেন। আপনারা বলুন তো, ইবলিস কি আল্লাহকে অস্বীকার করেছিল? ইবলিস কি আল্লাহর ইবাদত কম করেছিল? কিন্তু ইবলিসকে আল্লাহ কাফের কেন বললেন? হুকুম মানে নাই, আনুগত্য করে নাই। পবিত্র কোরআনে সূরা মায়েদা 44, 45, 47, ওমান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ নাযিল করা বিধান দ্বারা হুকুম দেয় না, হুকুম মানে না, আল্লাহর আদেশ মানে না, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। এখন আজ আপনাদের সামনে কঠিন সংকট এসে দাঁড়িয়েছে, এটা বুঝারও ক্ষমতা নাই। ওই যে হাতিয়ায় আমার বিরুদ্ধে যে মিছিল হয়েছে, ওই সাধারণ মুসলমানদের এই বুঝার কোনো গিলু নাই, তাদেরকে বুঝাতে দেওয়া হয় না। একসাথে দুই প্রভুর আনুগত্য হয় না, একসাথে দুইজন এলাহের আনুগত্য হয় না, একসাথে দুইজন রবের আনুগত্য হয় না। আজ তোমাদের রব আমেরিকা, আজকে তোমাদের এলাহ আমেরিকা। গত 300 বছর তোমাদের রব ছিল ব্রিটিশ ইউরোপিয়ানরা। তোমরা ওদের আনুগত্য করেছো, কোরআনের আইন বাদ দিয়ে তাদের আইন চালু করে দিয়েছো। তোমাদের রব আল্লাহ নন, তোমাদের রব এখন তারা। ওদের আনুগত্য করতে হবে, ওদের কথা শুনতে হবে, ওদের কথা শুনতে হবে, ওদের আনুগত্য করতে হবে। যদি তোমরা ওদের আনুগত্য না করো, ওদের জঙ্গি বিমান রেডি, ওদের ভয়ঙ্কর ভয়ঙ্কর মিসাইল রেডি, ওদের পারমাণবিক বোমা রেডি, ওদের ড্রোন রেডি, ওদের নৌবহর তোমার জলসীমায় চক্কর দিচ্ছে, ওদের স্যাটেলাইট তোমার প্রত্যেকটা মানুষের ছবি প্রতিনিয়ত স্ক্যান করে নিয়ে যাচ্ছে। তোমার হৃদয়ের ভিতরে কতখানি হার্টবিট হচ্ছে, তোমার হৃদয়ের হৃদকম্পন পর্যন্ত তাদের হোয়াইট হাউসে বসে বসে তাদের ডেটার মধ্যে সব সেট হয়ে যাচ্ছে। তোমার হৃদকম্পন তার হাতে, তোমার চিন্তাধারা ওরা নিয়ন্ত্রণ করছে, তোমার মিডিয়াকে ওরা ম্যানিপুলেট করছে, তোমার সরকারকে ওরা নিয়ন্ত্রণ করছে।
তোমাদের রব এখন আল্লাহ নন, তোমাদের রব এখন তারা। আমার কথা চিন্তা করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে। দাজ্জাল রূপক, বর্ণনা রূপক। দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে চাকচিক্যময় প্রতারক, এটা দানব, এমন দানবীয় শক্তি, এমন মাইট দুনিয়াকে কবজা করে নেবে। বলছে চামড়ায় মোড়ানো বল যেমন সমগ্র বলকে কবজা করে একটা চামড়া দিয়ে মোড়ানো হয়, ঠিক তেমনি সমগ্র দুনিয়ার স্থলভাগ, জলভাগ, আকাশপথ তারা নিয়ন্ত্রণ করবে। সমগ্র মানব জাতি দাজ্জালের পায়ে সেজদা করবে, দাজ্জালকে রব মেনে নেবে। আমাদের মহামান্য ইমামুজ্জামান বলেছেন, রাসূল বর্ণিত সেই দাজ্জাল বর্তমান এই পশ্চিমা ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতা